বুঝতে পেরেছি। এই নাও জাদুর আয়না। বাঘিনীর সামনে পড়লে ঝুমা শিয়ালিনীর সমস্ত চুরি করার দৃশ্য এখানে ভেসে উঠবে। মা, ও মা, শোনো না, আমি একটু পুকুরে গোসল করতে যাই, তাড়াতাড়ি চলে আসবো। যাই না মা? আচ্ছা ঠিক আছে রে মা, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। পুকুরের পানিতে আবার বেশিক্ষণ গোসল করলে অসুস্থ হয়ে যাবি। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। ওই তো টয়া এদিকেই আসছে। আজকে টয়াকে ফাঁসিয়ে বাঘিনী ভাবির ফলের বাগান থেকে ফল চুরি করে আনবো। কিন্তু মা, এইটা কিভাবে করবে? কথা না বলে আমার সঙ্গে চল, তাহলেই সব বুঝতে পারবি। টয়া, এই টয়া, এদিকে আয় তো, তোর সঙ্গে আমার গোপন কিছু কথা আছে। হে কাকিমা, বলো কি বলবে? আমি আবার তাড়াতাড়ি গোসল সেরে বাড়ি চলে যাব, না হলে যে মা আমাকে অনেক বকবে। এই কথা শুধু আমি তোকেই বলছি। বাঘিনী ভাবি তার ফলের বাগান থেকে ফল আনতে বলেছে। শোন টয়া, তুইও যদি ফল খেতে চাস তাহলে আমাদের সঙ্গে চল। ঠিক আছে কাকিমা, আমিও যাব। ফল খেতে যে আমার খুব ভালো লাগে, আমাকেও তোমার সাথে করে নিয়ে চলো কাকিমা। আরে হ্যাঁ টয়া, লিচু বাগানে যাওয়ার সময় কারোর সাথে কথা বলবি না যে আমরা কোথায় যাচ্ছি। বাঘিনী ভাবি কিন্তু বেশি পশু পাখিদের জানাতে না বলেছে। আমি তোকে ভালোবাসি বলে আমার সঙ্গে করে তোকে নিয়ে যাচ্ছি। টয়া, তুই ওই দিকের ফলগুলো পেরে নে, আর আমরা ওই দিকের ফলগুলো পেরে নিচ্ছি। টুম্পা, এই টুম্পা, তাড়াতাড়ি এই লাল কাঁঠালগুলো ঝুড়িতে ভর, আমরা টয়াকে রেখে চলে যাব। আর অন্যদিকে বাঘিনী ভাবি এসে টয়াকে বেঁধে রাখবে। এরপর ঝুমা শিয়ালিনী কাঁঠালগুলো নিয়ে টুম্পাকে নিয়ে পালিয়ে যায়। আর এইদিকে টয়া মনের আনন্দে কাঁঠাল গাছ থেকে লাল কাঁঠাল পাড়তে থাকে। আরে আরে, এই মেয়ে, তোর এত বড় সাহস, তুই আমার বাগানে এসে লিচু পেড়ে খাচ্ছিস? একই একই, আমার এক গাছের লিচু দেখি চুরি করে বাড়িতেও নিয়ে গিয়েছিস। আজ তোকে আর আমি ছাড়ছি না। ঝুমা কাকিমা, একি ঝুমা কাকিমা কোথায় গেল? বাঘিনী কাকি, ঝুমা কাকিমা আমাকে এই ফল বাগানে নিয়ে এসেছে, আর ওই গাছের সব লাল কাঁঠাল ঝুমা কাকিমাই পেরে নিয়ে গিয়েছে, আমি একটা লিচুও নিয়ে যাইনি। দাঁড়া, তোকে আমি এক্ষুনি বেঁধে দিচ্ছি। চুপ কর চুরের মেয়ে, নিজে চুরি করে অন্যের নাম দিচ্ছিস। এই বলতো, তোর মায়ের নাম কি? এখন আমি তোর মায়ের কাছে গিয়ে তোর নামে নালিশ করব। সত্যি বলছি কাকিমা, আমি চুরি করিনি, আর আমার মায়ের নাম শেফা। ওই ঝুমা কাকিমাই তোমার গাছের সব কাঁঠাল পেরে নিয়ে গিয়েছে, আমি একটা কাঁঠালও নিয়ে যাইনি, বিশ্বাস করো আমাকে। ও, তুই শেফার মেয়ে? দাঁড়া, তোর চুরির বদনাম তোর মায়ের ঘাড়ে দেব। এই শেফা, বাড়িতে আছিস? তাড়াতাড়ি বেরিয়ে আয়। হে বাঘিনী ভাবি, কি হয়েছে? আমি বাড়িতেই আছি। তুমি হঠাৎ আমার বাড়িতে, তা কি মনে করে? এমন ভাব ধরছিস, লাগে যে কিছুই জানিস না। তোর এত বড় সাহস, মেয়েকে দিয়ে আমার লিচু বাগান থেকে লিচু চুরি করাস? কি বলছো কি বাঘিনী ভাবি? আমার মেয়ে তো গোসলে গেছে, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। ঠিক করেছি না ভুল করেছি সেটা আমার সঙ্গে গেলেই বুঝতে পারবি। তোর মেয়েকে আমি বাগানের গাছের সাথে বেঁধে রেখেছি, তাড়াতাড়ি চল। মা, বিশ্বাস করো, আমি চুরি করিনি। ঝুমা কাকি বলেছে বাঘিনী কাকি নাকি তাকে তার বাগানে যেয়ে ফল পাড়তে বলেছে, তাই আমি ঝুমা কাকির কথা মতো ফল পাড়তে এসেছিলাম। কাঁদিস না রে মা, আমি সব বুঝতে পেরেছি। ওই ঝুমা ভাবি চুরি করে তোকে ফাঁসিয়ে দিয়েছে। বাঘিনী ভাবি সবই তো শুনলেন, এবার আমার মেয়েকে ছেড়ে দিন। ঝুমা ভাবি চুরি করেছে আর আমার মেয়েকে ফাঁসিয়ে দিয়েছে।
না না, আমি তোদের কথা একদম বিশ্বাস করি না, কারণ আমি বাগানে যাকে দেখেছি সেইটাই বিশ্বাস করব। নিজেরা চুরি করে অন্যের উপর দোষ চাপাস, তাই না? আমি যেই শাস্তি দিচ্ছি সেইটা তোকে এখন মাথা পেতে নিতে হবে। তুই যদি প্রতিদিন সকাল বিকাল আমার বাগানে পানি দিতে পারিস তবেই তাহলে তোর মেয়েকে আমি ছেড়ে দেব। আচ্ছা ঠিক আছে বাঘিনী ভাবি, তাই হবে। আমি প্রতিদিন তোমার বাগানে সকাল বিকাল পানি দেব। এবার আমার মেয়েকে ছেড়ে দাও। এরপর টয়া ও তার মা ওইখান থেকে চলে আসে। সেই দিন বিকালে শেফা বালতি নিয়ে বাগানে যায়। এ কি, গাছটা তো হেলে গিয়েছে, আমি বরং গাছটাকে সোজা করে দেই, না হলে যে গাছটা পানিতে পড়ে যাবে। এই শিয়ালিনী, তুই তোর ওই নোংরা হাত দিয়ে আমাকে সোজা করবি না। আমার শরীরে অনেক শক্তি আছে, আমি নিজেই সোজা হয়ে যাব। আচ্ছা ঠিক আছে কলা গাছ, আমি তাহলে তোমাকে স্পর্শ করছি না। শেফা যখন বালতি নিয়ে ওইখান থেকে যেতে লাগে তখনই এক দমকা হাওয়ায় গাছটি কাত হয়ে যায়। এই যে শিয়ালিনী, এখানে একটু দাঁড়াও, আমি যে পানিতে পড়ে গিয়েছি, আমাকে একটু সাহায্য করো। আচ্ছা ঠিক আছে কলা গাছ, আমি তোমাকে এক্ষুনি সোজা করে দিচ্ছি। আমাকে ক্ষমা করে দাও শিয়ালিনী, আমি নিজের অহংকার দাপটের কারণে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আচ্ছা ঠিক আছে, তোমার এরকম ব্যবহারে আমি একটুও কষ্ট পাইনি। তুমি এখানে থাকো, আমি বাগানে একটু পানি দিয়ে আসি। ও আচ্ছা, তাহলে তোমার বাগানও আছে। এরপর শেফা শিয়ালিনী কলা গাছটাকে সমস্ত ঘটনা খুলে বলে। ও আচ্ছা, এই ব্যাপার। ঝুমা শিয়ালিনী তাহলে তো খুব খারাপ। তুমি কোনো চিন্তা করো না, সত্যি প্রমাণ করতে আমি তোমাকে সাহায্য করব। জঙ্গলের ভেতরে একটা জাদুর কাঁঠাল গাছ আছে, আর তার কাছে গিয়ে তুমি সমস্ত ঘটনা খুলে বলো, দেখবে সে তোমাকে নিশ্চয়ই একটা না একটা উপায় বের করে দিবে। এরপর শেফালি বালতিটা ওইখানে রেখে জঙ্গলের ভিতরে গিয়ে জাদুর কাঁঠাল গাছ খুঁজতে লাগে। এই যে কাঁঠাল গাছ, তুমি কি জাদুর কাঁঠাল গাছ? হ্যাঁ, আমি জাদুর কাঁঠাল গাছ, কিন্তু তুমি আমাকে কিভাবে চিনো? এরপর শেফা কাঁঠাল গাছের কাছে সমস্ত ঘটনা খুলে বলে। ও বুঝতে পেরেছি, এই নাও জাদুর আয়না। বাঘিনীর সামনে পড়লে ঝুমা শিয়ালিনীর সমস্ত চুরি করার দৃশ্য এখানে ভেসে উঠবে। তোমাকে অনেক ধন্যবাদ জাদুর কাঁঠাল গাছ, আমি তাহলে এখন আসি। বাঘিনী ভাবি দেখো, আমি তোমার জন্য এটা কি নিয়ে এসেছি। এইটা হচ্ছে জাদুর আয়না, এটার সাহায্যে তুমি ঘরে বসে চুরকে দেখতে পাবে। এরপর বাঘিনী আয়নাটা হাতে নিতেই ঝুমা শিয়ালিনীর সমস্ত চুরি করার দৃশ্য ভেসে ওঠে। তার মানে তোর মেয়ের কথাই ঠিক ছিল, ওই ঝুমা শিয়ালিনী চুরি করেছে। আমাকে তুই ক্ষমা করে দে শেফা, আমি না বুঝে তোকে কতই না শাস্তি দিয়েছি। শয়তান শিয়ালিনী, তুই নিজে চুরি করে কিনা অন্যের দোষ দিয়েছিস, এইবার তোকে আমি শাস্তি দেব। বাঘিনী ভাবি, আমাকে তুমি ক্ষমা করে দাও, এইরকম পাপ কাজ আমি আর কোনোদিন করব না। চুরি করলে শাস্তি পেতেই হবে। তুই আজ থেকে সকাল বিকাল আমার বাগানে রোজ পানি দিবি, এইটাই তোর প্রাপ্য শাস্তি। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমার পাশেই থাকো। ধন্যবাদ।